গুড মর্নিং, আমি অনির্বাণ মুখার্জি, মানে হচ্ছে তোমাদের পেলেদা। তো আজকে 2 জানুয়ারি 2025। তো হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। তো তোমাদেরকে অভিনন্দন সবাইকে। এখন 2025 সালের ফার্স্ট ব্লগ আমি শুরু করতে চলেছি আমাদের কাছাকাছির মধ্যেই জয়পুর জঙ্গল, মানে বিষ্ণুপুরের কাছে জয়পুর জঙ্গল, এবং তার সঙ্গে বিষ্ণুপুরে আরেকটি অ্যাবান্ডন এয়ারপোর্ট রয়েছে, এবং তারপরে গনগনি ক্যানিয়ন, মানে গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলা হয়, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। তো সেটাতে আমরা আজকে যাব এবং ওর আশপাশটা আজকে আমরা এক্সপ্লোর করব। তো সুতরাং বেশি সময় নষ্ট না করে আমাদের অনেক দূর যেতে হবে, এগোতে থাকি, রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বেরিয়ে পড়লাম আমি এখন। আজকে আমার বাহন হচ্ছে গাড়ি, আজকে আর বাইকে যাচ্ছি না। 13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো রওনা হয়ে গেলাম। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় গণপতি নমো নমঃ। জয়পুর জঙ্গল যেতে হলে ফার্স্টেই আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করার পর ডানকুনি ক্রসিং থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে, এবং সেখান দিয়ে চণ্ডীতলার ওপর দিয়ে অহল্যাবাই রোড ধরে আমাদের যেতে হবে আরামবাগ। আরামবাগ থেকে ডান দিকে টার্ন নিতে হবে, NH 116A ধরতে হবে। তারপর সেই রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে জয়পুর জঙ্গল। দীর্ঘ 3.5 ঘন্টা ড্রাইভ করার পর অবশেষে পৌঁছে গেলাম জয়পুর ফরেস্টে। ফরেস্ট সবে শুরু হচ্ছে, এবং শুরু হতেই সামনেই দেখা যাচ্ছে একটা হরিণের ছবি। দূর থেকে কিন্তু লোকে মনে করবে একটা হরিণই দাঁড়িয়ে আছে। এটা কিন্তু অ্যানিম্যাল ক্রসিং জোন শুরু হয়ে যাচ্ছে। একটা হরিণের ছবি দিয়েই খালি এটাকে মেনশন করা হয়েছে। যাই হোক, এই জঙ্গলের ঠিক শুরুর আগেই বাঁ পাশে রয়েছে বনলতা রেস্টুরেন্ট কাম রিসোর্ট। তোমরা যদি চাও এই রিসোর্টে স্টে করতে, সেখানে তোমরা স্টে করতে পারো এবং ফুড অ্যাভেল করতে পারো ওখান থেকেই। কিন্তু যদি এমনও হয় কেউ স্টে করলে না অথচ ফুডটা অ্যাভেল করতে চাও, সেটাও করতে পারো। পাশেই রয়েছে একটা পলিউশন সেন্টার এবং রাস্তার দুদিকে কার পার্কিং জোন। এই যে বাঁদিকে ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ ভেতরটা বনলতা রিসোর্ট, কিন্তু সামনেটা বড্ড নোংরা হয়ে রয়েছে। যাই হোক, আজকে তো দেখানোই হয়নি আমি গাড়ি নিয়ে এসেছি, কিন্তু কোন গাড়ি? সেই ছোট্ট ন্যানো গাড়ি কিন্তু আমি গত 10 বছর ধরে ইউজ করছি, এবং এটি খুব ভালো গাড়ি। ভেতরে একটু সেট আপটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমার গাড়িতে কিন্তু কোনো LCD স্ক্রিন লাগানো নেই, তার সত্ত্বেও আমি আমার ট্যাবটাকে এখানে স্ক্রিন হিসেবে ইউজ করেছি। জঙ্গলের মধ্যে চলতে শুরু করলাম, তোমরা একটু সৌন্দর্যটা উপভোগ করো। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন এসে গেছি জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে। ড্রাইভ করতে করতেই একটু ভিডিওটা করছি, খুব রিস্ক নিয়েই করছি। তো জয়পুর জঙ্গলের ভেতরটা দেখতেই পাচ্ছ যে ভীষণ গভীর জঙ্গল, দু সাইডে শালবনে ভর্তি, এবং এটা ডিয়ার ক্রসিং জোন। আর এখানে ভীষণ আস্তে আস্তে গাড়ি চালাতে হয়, এখানে ভীষণ আস্তে আস্তে গাড়ি চালাতে হয়। তো সুতরাং আমি একদম সাইড দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। জঙ্গলের মধ্যে বাম্পারও করে দেওয়া আছে। তো এখন ওই যে আবার বলছি নিস্তব্ধতা, তো সেটা তো আর দেখাই যাচ্ছে না, কারণ এত গাড়ি চলছে এখানে। তো দেখতে থাকো।
দুদিকে শালবন। এই শালবনের মধ্যে দিয়ে হরিণ ঘুরে বেড়ায়, গাড়ির জন্য হরিণরা রাস্তায় আসে না। এবং এখানে এটা সই করা আছে যে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ড্রাইভ স্লো বলে মেনশন করা আছে। এখানে হরিণ পাস করে। তো আশা করা যাচ্ছে যে এই জঙ্গলের মধ্যে দিয়ে যে পাথওয়েটা দেখাতে পাচ্ছি, এই পাথওয়েটা দিয়ে কিন্তু হরিণ যাতায়াত করে বলে মনে হচ্ছে। আমি কনফার্ম নই, একটা আন্দাজে বলছি। কিন্তু জঙ্গলের মধ্যেটা দেখো কিরম ঘন। এত গাড়ি গেলে কোথা দিয়ে কি তোমাদেরকে বোঝাবো জঙ্গলের নিস্তব্ধতা, এটাই ফিল করার জন্য এখানে আসা। কিন্তু জঙ্গলের মধ্যে আর একটা রিসোর্ট, বনশ্রী রিসোর্ট। এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থাও আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কটেজগুলো দেখা যাচ্ছে, একদম রাস্তার ধারে। এবং সামনে ডান দিকে রয়েছে খাওয়ার জায়গা। এখানে অনলি ফুড অ্যাভেল করতে পারো, আবার ফুড অ্যান্ড লজিংও অ্যাভেল করতে পারো। আমি এখন একটু জঙ্গলের ভেতরে ঢুকছি। হ্যাঁ, বলে নাকি মাঝে মধ্যে এখান দিয়ে হাতি পাস করে। বাপরে, শুনেই তো একটু গা ছমছম করছে। জঙ্গলের ভেতরে যাই। দেখো পুরো উই লেগে রয়েছে গাছে। কিন্তু ভেতর দিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। এই দেখো উইয়ের ঢিবি। দেখতে পাচ্ছ কত বড় বড় গর্ত হয়ে আছে এখানে। বলে নাকি এর মধ্যে সাপ আছে। যাক, আমার অত সাপ দেখার দরকার নেই। ওই যে বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে, এর বেশি আর ঢুকবো না, কারণ এখানে আর টাইম দেওয়া যাবে না। কারণ টাইম দিলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। এখন এখান থেকে আমি রওনা দিচ্ছি, আর গিয়ে হাজির হব এখানে ব্রিটিশ আমলের একটা এরোড্রোম রয়েছে, রানওয়ে। এখানে লোকাল ভাষায় তাকে চাতাল বলে, লোকাল ভাষায় চাতাল বলে। তো সেই চাতাল মানে রানওয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই রানওয়ে ইউজ করা হয়েছিল। এখন ওদিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এই জঙ্গলের মধ্যে এখানে একটা রেল লাইন দেখতে পেলাম। আমি জাস্ট রেল লাইনটা পেরিয়ে এলাম, আর এইদিকে
তোমার চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর উল্টো সাইডটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। এই মাঝখানে এই দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারটা কিন্তু পুরো তালা চাবি দেয়া, কেউ ঢোকেও না, কেউ আসেও না। তো হঠাৎ একটা ওয়াচ টাওয়ার জঙ্গলের মধ্যে। এই লাইন দিয়ে কিন্তু সকাল থেকে মাত্র 2টো ট্রেন যাতায়াত করে। একটা ট্রেন সকাল থেকে বিষ্ণুপুরের দিকে যায়, আবার সেই ট্রেনটাই বিকেলবেলা বিষ্ণুপুর থেকে হাওড়ার দিকে ব্যাক করে। দেখতেই পাচ্ছ তোমরা সামনে শালবনের ভেতরটা। ফিল করো জঙ্গলের নিস্তব্ধতা। জঙ্গলের মধ্যে হাওয়া দিচ্ছে, পাতার শনশন শব্দ কি সুন্দর শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে লাল মোরাম বিছানো রাস্তা। এটা মোরাম না, এখানকার মাটি লাল, লাল মাটি। ছোটোবেলায় আমরা পড়েছি ল্যাটেরাইট মাটি। মালভূমি এরিয়াতে যে মাটি তাকে ল্যাটেরাইট বলে। আশা করি সবার মনে আছে। ব্রিটিশ আমলের এয়ারপোর্ট, এইটা ব্রিটিশ আমলের এয়ারপোর্ট বলে, কেউ এরোড্রোম বলে। তো এইখানে আমি এখন এসে দাঁড়িয়ে আছি। এটা জঙ্গলের মাঝখানে একদম এয়ারপোর্টটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এরোড্রোমকে ইউজ করা হতো এবং জঙ্গলের মধ্যে ছিল বলে সহজে কেউ এই এরোড্রোমটাকে লোকেট করতে পারতো না। এবং 1945 সালে নাকি লাস্ট এই এয়ারপোর্ট ব্যবহার করা হয়েছে। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রানওয়ে দিয়ে প্রচুর প্লেন উড়েছে এক সময়, ইতিহাস তার সাক্ষী রয়েছে। এবং আমার ছোট্ট প্লেন এখান দিয়ে এবার টেক অফ করবে। এই যে সাইডেরও তো ডানা লাগানো যায় না, আমি মাথাতেই লাগিয়েছি, মাথাতেই ডানা লাগিয়েছি। তো সুতরাং আমার ছোট্ট প্লেন এখান থেকে টেক অফ করবে। তাহলে রেডি একটা টেক অফ করার জন্য।
চলো সিট বেল্ট বাঁধো, টেক অফ করছি কিন্তু। এই এয়ারপোর্টে কিন্তু ইউএস আর্মির বম্বিং স্কোয়াডের প্লেনও কিন্তু উড়ত। পরে ব্রিটিশ আর্মির হাতে এটা হস্তান্তরিত করা হয় এবং 1945 সাল পর্যন্ত এখানে প্লেন কিন্তু উড়েছে। স্বাধীনতার পর ভারত সরকার এই এরোড্রোমকে কিন্তু টেক ওভার করেন, কিন্তু পরে আর কোনো ইউজ করা হয়নি। এখানে ছোট বোয়িং প্লেনও নামত। এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সাধারণ মানুষরা এখানে পিকনিক করছে। যাচ্ছিলাম গনগনির দিকে, যেতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো একটা ওয়াচ টাওয়ার। তো একবার ওয়াচ টাওয়ারে উঠে দেখাই যাক। এই সেই ওয়াচ টাওয়ার, চলো একবার গিয়ে ঘুরে দেখেই আসি। চলো তাহলে আমরা ওয়াচ টাওয়ারের উপর উঠি এবং চারিদিকটা দেখি। আস্তে আস্তে উঠতে থাকছি, চলো আমার সঙ্গে তোমরা ওঠো। ওয়াচ টাওয়ারে উঠে আমি যা দেখতে পাচ্ছি, টাওয়ারের থেকে গাছগুলোই বেশি উঁচু। তো কিভাবে দেখাবো? যাই হোক, আমরা জঙ্গলের সৌন্দর্যকে উপভোগ করতে থাকি। চারিদিকে তো লাল মাটির রাস্তা এবং সঙ্গে কিছু কিছু জায়গায় আবার পিচের রাস্তা দেখা যাচ্ছে। এক সময় হয়তো পিচ হয়েছিল, কিন্তু তা ভাঙতে ভাঙতে মেনটেনেন্সের অভাবে আজকে এই অবস্থা। চারিদিকে ঘন শালবন, অত্যন্ত ঘন, কোনো লোকজন পাস করারও জায়গা নেই, তার মাঝখান দিয়ে রাস্তা। এইবার তাহলে আমি রওনা হই গনগনির দিকে। গনগনি কিন্তু গড়বেতার মধ্যে। এখন আমার যা মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে। একবার গুগল ম্যাপটা তো অন করে নিই, তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।